প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি শাহনাজ গ্রুপের সিইও এবং যিনি গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও, প্রেসিডেন্ট সিইও শাহনাজ ভাইয়ের সাথে, যিনি কিছুদিন আগেও আমাদের সাথে কথা বলেছিলেন সিডিপ্যাপ সম্পর্কে। এবং সিডিপ্যাপের যে ট্রানজিশন, সেটি মূলত কিছুটা সমস্যা যদিও দেখা দিয়েছে, কিন্তু নিউ ইয়র্ক স্টেট হেড ডিপার্টমেন্ট আপাতত যে সিদ্ধান্তটা সেটাই তারা অবিচল রয়েছে। এবং আগামী মার্চ মাসের 28 তারিখের পর থেকে যারা সিডিপ্যাপে আছেন এই বিভিন্ন কোম্পানির অধীনে, তারা পিপিএল এর মাধ্যমে তাদের সেবা পাবেন, আর যদি তারা পিপিএল এনরোল করেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথের আরও একটি হোম কেয়ার কর্মসূচি যেটা কমিউনিটিতে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে, সেটি হচ্ছে পিসিএ। এবং আমরা পিসিএ সার্ভিসটার ব্যাপারেও কথা শুনেছি, অনেকেই আগ্রহী হচ্ছেন পিসিএ সার্ভিসের ব্যাপারে। তো এই ব্যাপারে আমরা কথা বলতে এসেছি গোল্ডেন হোজ হোম কেয়ারের সিইও, যিনি পিসিএ সার্ভিসও প্রোভাইড করে থাকেন ল্যাক্সা সার্ভিসের মাধ্যমে, জনাব শাহনওয়াজের সাথে। শাহনওয়াজ ভাই কেমন আছেন? আছি, ভালো আছেন। নাজমুল ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনারা যদি পিসিএ সার্ভিস সম্পর্কে, যেটা আমাদের কমিউনিটিতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, এবং একটা ভুল ধারণা ছিল অনেকে যে পিসিএ সার্ভিস পাওয়াটা খুব কঠিন, কিংবা অনেক কিছু কাগজপত্রের ঝামেলা, কিংবা ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার সব কিছু মিলে এখন দেখা যাচ্ছে সর্বশেষ যেটি আমরা জানলাম যে পিসিএ সার্ভিসটাও পাওয়াটা খুব সহজ। তো এই ব্যাপারে যেহেতু পিসিএ সার্ভিসের সাথে গোল্ডেন হোম কেয়ার সম্পৃক্ত, আপনি যদি একটু বলেন পিসিএ সার্ভিসটা সম্পর্কে। ইনফ্যাক্ট পিসিএ সার্ভিসটা হলো যে আমাদের সিডিপ্যাপ যেটা ছিল সেটা ইমিডিয়েট রিলেটিভ এবং যারা একই ফ্যামিলিতে বসবাস করে তারা দেখাশোনা করতে পারবে, এটাই ছিল সিডিপ্যাপের মূল বিষয়টা। আর পিসিএ সার্ভিসটা এটা প্রথম থেকেই ছিল, এই সার্ভিসটা ছিল একটা লেক্সা লাইসেন্সের আন্ডারে। এটা হলো যে পিসিএ সার্ভিস নিতে গেলে আপনাকে কোনো সার্টিফাইড এইড দেখাশোনা করতে হবে রোগী, আত্মীয় স্বজন না, সার্টিফাইড এইড। আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু কথাটা সেটা হতে হবে সার্টিফাইড এইড বলা হচ্ছে এখানে। এখানে ওই আত্মীয় স্বজন প্রসঙ্গটা কোনো জায়গায় আসেনি, কিন্তু যখন সিডিপ্যাপটা আসলো তখন আত্মীয় স্বজন দেখাশোনা শুরু করলো, তখন ওই প্রসঙ্গটা চলে আসলো যে না, তাহলে সিডিপ্যাপের যদি যারা দেখাশোনা করতো ছেলে মেয়েরা, তাদেরকে যদি সার্টিফিকেট দিয়ে একই বাসায় রেখে তারাই দেখাশোনা করে, তাহলে তো বিষয়টা ঠিক হলো না। তখন এই প্রসঙ্গটা চলে আসলো যে আত্মীয় স্বজন। তার আগে কিন্তু এই আত্মীয় স্বজন প্রসঙ্গ ছিল না, ছিল যে দেখাশোনা করবে যে সে সার্টিফাইড এইড হতে হবে, স্টেট সার্টিফাইড এইড। স্টেট সার্টিফাইড এইড হতে হবে, তাকে এইচএইচএ অথবা পিসিএ দুইটা সার্টিফিকেটের যে কোনো একটা সার্টিফিকেট তাকে থাকতে হবে। কোনো ক্ষেত্রে এইচএইচএই লাগবে, পিসিএ হলে হবে না। আবার ইন জেনারেল কেসে পিসিএ হলেই হবে। এখন এই সার্ভিসে যারা নিচ্ছেন কিংবা নেবেন, তাদের করণীয়টা কি? যারা এই সার্ভিসটা নিতে চাচ্ছেন তাদের করণীয় একটাই, সেটা হলো তারা যে এইডটাকে নিতে চান, যদি ওনাদের কাছে কোনো এইড থাকে ওনারা সেই এইডকে নেবেন। আর যদি কোনো এইড না থাকে তাহলে আমরা তাদেরকে এইড প্রোভাইড করব। এই বাইরের এইড যে তাকে সার্ভিস দেবে, কোনো ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন যারা সার্ভিস নিচ্ছে, সার্ভিস দিতেন সিডিপ্যাপে, তারা সার্ভিস দিতে পারবেন না। ছেলে মেয়ে যদি এখন তারা জব খোঁজে, তাদের যদি জব প্রয়োজন হয়, তাহলে তারা সার্টিফিকেট নেবেন এবং সার্টিফিকেট নিয়ে তারা অন্য কোনো রোগীকে দেখাশোনা করতে পারবেন, কিন্তু নিজের বাপ মাকে দেখাশোনা করতে পারবেন না। নিকট আত্মীয় হলে, ভাগিনা কিংবা নিকট আত্মীয় হয় এবং ওই বাসায় যদি না থাকেন তাহলে তারা পারবে। বাসায় থাকলে পারবেন না, ওই বাসায় থাকলে পারবে না। তবে নিকট আত্মীয় থাকলে পারবে, কিন্তু নিজের ছেলে মেয়ে, ছেলের বউ বা মেয়ের জামাই, এরা পারবে না। স্পাউস পারবে না, এরা পারবে না। অন্য কোনো যদি নিকট আত্মীয় বলতে যে এটাকে যেটা অন্য মানে চাস্তো ভাই, মামাতো ভাই, ফুত ভাই, খালাতো ভাই বা অন্য যে কোনো ধরনের নেফিউ, যে কোনো জিনিস, ভাগনা ভাগ্নি, যে কোনো লোক যদি দেখাশোনা করে, তার সার্টিফিকেট থাকে এবং ওই বাসায় না থাকে, তাহলে সে দেখাশোনা করতে পারবে। তার মানে এখন সিডিপ্যাপ কর্মসূচি এবং পিসি এর ভিতরে যে মূল ডিফারেন্সটা, সেটা হচ্ছে সিডিপ্যাপে যিনি সেবা গ্রহণ করবেন এবং যিনি সেবা প্রদান করবেন তারা নিকট আত্মীয় হতে পারেন এবং সার্টিফিকেশনের প্রয়োজন নেই। আর পিসি হলো যে যিনি সেবা নেবেন তিনি এমন একজনের নির্বাচন করবেন যার একটা পিসি সার্টিফিকেট আসছে এবং নিকট আত্মীয় নন এবং একই বাসায় থাকেন না। এই তো ডিফারেন্ট। আসলে সত্যি কথা বলতে কি, পিসিএ সার্ভিসটা যখন ডেভেলপ করে নিউ ইয়র্ক স্টেটে, তখন ছিল যে একটা রোগীর প্রকৃত সেবা দরকার, এই সেবার জন্য তার একজন সেবক বা সেবিকা প্রয়োজন। তখন আমরা কি করেছি, সার্টিফিকেট হোল্ডার একটা এইড পাঠিয়েছি তার বাসায়, এবং তার বাসায় যেয়ে তাকে সেবা দিচ্ছে। এই সেবা সিস্টেমটা ছিল পিসিএতে। যখন সিডিপ্যাপ আসলো তখনই এই কনফিউশনটা অ্যারাইজ করলো
যে আত্মীয় স্বজন ছেলে মেয়ে দেখাশোনা করতে পারবে না, এ পারবে না, সে পারবে না, এগুলো পড়তে পারতেছে না, তখন তো এই আত্মীয় স্বজনের সিডিপিএফ প্রোগ্রামটাই ছিল না। যার কারণে পিসিএর প্রোগ্রামটাই হলো তাকে প্রকৃত সেবা দেওয়ার জন্য একটা বাইরের লোক যাবে। এখন যখন ছেলে মেয়েরা যাবে তখন ছেলে মেয়েরা দেখা গেল প্রকৃত সেবা দিবে না, একই বাসায় থেকে তারা প্রকৃত সেবা দিবে না। সেই কারণে আমরা এবং একই সাথে তারা সেবা দেওয়ার নামে যাওয়া সিডিপিএফটার কর্মসূচির মূল জটিলতাটা যেটা সৃষ্টি হয় সমালোচনা, সেটা হচ্ছে যিনি সেবা দিচ্ছেন তার বাবা মাকে তিনি সেবার নামেও পয়সা নিচ্ছেন, আবার একই সময় অন্য জায়গায় চাকরি করছেন, হয়তো W2 তে ছাড়া তারা এমনি রেগুলার ক্যাশ পেমেন্টে চাকরি করতে পারে। ইট মে হ্যাপেন। হ্যাঁ, তো সেই ব্যাপারটাও এই স্টেট রেগুলারদের সেটা হতে পারে, সেই জন্য। কিন্তু পিসিএর ক্ষেত্রে সেটা হবে না, কারণ পিসিএর ক্ষেত্রে যে যাবে সে কখনোই সার্টিফাইড হোল্ডার হতে হবে। W2 তে সে স্যালারি পাচ্ছে এবং সে টাইমলি সেখানে যে দেখাশোনা করতেছে, যদি 40 ঘন্টার বেশি সে কোথাও কাজ করতে পারবে না। সুতরাং এটা প্রপার সার্ভিস হবে, পিসিএ সার্ভিসটা প্রপার সার্ভিস, হেলথ কেয়ার প্রপার। আর পিসিএ সার্ভিসের উপরে প্রচন্ড সুপারভিশন রয়ে গেছে। আমার RN যাচ্ছে তার বাসায়, আমার RN রিভিউ করছে, তাকে রেগুলার চেক আপ করতেছে, প্রকৃতপক্ষে তার ক্লক ইন অ্যান্ড ক্লক আউট যেটা রয়ে গেছে প্রপার ক্লক ইন অ্যান্ড ক্লক আউট থাকতে হচ্ছে। যার কারণে আমাদের পিসিএ সার্ভিসটা একটা জেনুইন সার্ভিস। ওকে, অনেক ধন্যবাদ শাহনাজ ভাই। তবে পিসিএ সার্ভিস সম্পর্কে মানুষ জানতে পারলো, যাদের সত্যিকার ভাবে সেবা দরকার তাদের পিসিএ সার্ভিসটাই প্রকৃত সার্ভিস। যার কারণে বারে যে কথা আসছে যে আমাদের মিসইউজ হচ্ছে এই সার্ভিসটা, পিসিএর ক্ষেত্রে মিসইউজ হবে না। পিসিএর ক্ষেত্রে মিসইউজ হওয়ার কোনো সুযোগ নাই। পিসিএর আমি যে পিএ কে পাঠাবো সেই পিএ প্রকৃতপক্ষে তাকে সেবা দিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ শাহনাজ ভাই, ভালো থাকবেন। এবং যারা যোগাযোগ করতে চান পিসিএ সার্ভিসের ব্যাপারে আপনাদের সাথে, যদি ফোন নম্বরটা একটু বলে দেন। জি, আমার ফোন নম্বর হলো 718-775-7852। আমি শাহনওয়াজ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও। আমরা পিসিএ সার্ভিস দিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা এই স্কুলের ব্যাপারে পিসিএ এইচএসআর সার্টিফিকেটের ব্যাপারে সহযোগিতা করব, কারণ আমাদের নিজস্ব স্কুল রয়ে গেছে, সেখানে আপনারা ক্লাস করে সার্টিফিকেট নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ শাহনাজ ভাই, ভালো থাকবেন।